বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ কুমিল্লা বোর্ড 2023-এর 9 নম্বর সৃজনশীল অঙ্কের 9 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো পি সমান tan b, কিউ সমান cot b এবং আর সমান sec থিটা মাইনাস tan থিটা। ক নম্বরে বলেছে এ সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে এই অংশ সমান এটা। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে এই অংশ সমান এই অংশ। আর গ নম্বরে বলেছে আর সমান 1/a হলে প্রমাণ করো যে cot থিটা ইকুয়াল টু 2 বা 2a ভাগ a স্কয়ার মাইনাস 1। এখন আমরা 9 নম্বর সৃজনশীল অঙ্কটির ধারাবাহিক সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 এর ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে a সমান 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড cos 2a। তাহলে এই যে cos বসাই দিলাম, 2 এখানে বসালাম, এর মান আছে 30 ডিগ্রি। তাহলে 30 দুগুণী cos 60 ডিগ্রি হইলো। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, মানে 1/2। এবার আমরা রাইট হ্যান্ড সাইড বসাবো। রাইট হ্যান্ড সাইডে যে বসাই দিলাম, যেখানে এ আছে সব জায়গায় কিন্তু আমি 30 ডিগ্রি বসাই দিছি। তাহলে এখানে এই যে 1 এখানে বসাই দিলাম, আর tan 30 ডিগ্রির মান 1/√3, তার উপরে স্কয়ারটা আছে, স্কয়ারটা বসালাম, এই যে ভাগের দাগ দিলাম, 1 এখানে বসাই দিলাম, এই যে প্লাস tan 30 ডিগ্রির মান 1/√3, তার উপরে পাওয়ার আছে স্কয়ার। এবার আমরা স্কয়ার দিয়ে রুটের ভিতরে গুণ করব। এখানে যে 1 বসাই দিলাম, এই যে মাইনাস বসাই দিলাম, 1টা স্কয়ারটা 1 এর পরে আছে, দুটো 1 গুণ করলে 1 হয়, স্কয়ারটা √3 এর পরে আছে, স্কয়ার রুটে উঠে 3 হয়, ভাগের দাগ দিলাম। এখানে যে 1, এই যে প্লাস বসাই দিলাম, স্কয়ারটা 1 এর উপরে মানে 1, আর স্কয়ারটা √3 এর পরে মানে স্কয়ার রুটে উঠলে 3। এখন উপরের অংশের লসাগু করতে হবে আর নিচের অংশের লসাগু করব। উপরের অংশের লসাগু করলে 3 আর 1 এর লসাগু আছে 3, 3 অক্ষে এখানে 3, এই যে মাইনাস চিহ্নটা বসালাম, 3 3 এর ভিতরে একবার যায়, 1 করতে 1। এবার ভাগের দাগ দিলাম, নিচের ডারে লসাগু করবো, এই যে 3 লসাগু, 3 অক্ষে 3, এই যে প্লাস চিহ্ন বসাই দিলাম, 3 3 এর ভিতরে একবার যায়, 1 অক্ষে 1। এখন 3 এর থেকে 1 গেলে থাকে 2, 2/3, এই যে এখানে 2/3 বসালাম, যেহেতু উপরের অংশ ভাগ নিচের অংশ, তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে এই এখানে 4/3, তাহলে এখানে 3/4 দিয়ে দিলাম। তাহলে এখানে ভাগের স্থানে হয়ে গেল গুণ, 3 এ 3 এ কাটা, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। তাহলে আমরা এখানে ফাইনালি পেয়ে গেলাম 1/2। তাহলে লেফট হ্যান্ড সাইড হয়েছিল 1/2, রাইট হ্যান্ড সাইডও হলো 1/2। পরিশেষে আমরা লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভড। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। খ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে পি সমান tan b, কিউ সমান cot b। লেফট হ্যান্ড সাইডে যে বসাই নিলাম আমরা প্রশ্ন থেকে দেখে। তাহলে পি এর স্থানে বসালাম tan b, এই যে tan b বসালাম, এই যে 1 এখানে বসালাম, এই যে মাইনাস বসাই দিলাম। এখানে কিউ এর স্থানে আমরা এই যে cot b বসাই দিলাম, এই যে কিউ এর স্থানে cot b বসাই দিলাম, প্লাস কিউ এর স্থানে এই যে cot b ভাগ, এখানে এই যে 1টা বসালাম, এই যে মাইনাস বসালাম, পির মান হচ্ছে এই যে tan b বসাই দিলাম। এখন আমরা মান বসাই দিলাম, আমরা সব কটকে tan বানাবো। তাহলে tan b থাকলো, এখানে যে 1, এই যে মাইনাস বসালাম, cot b সমান 1/tan b, প্লাস এই যে cot b সমান 1/tan b, এই যে ভাগ, এই অংশটা বসাই দিলাম। এখন এই অংশের লসাগু করা লাগবে। এখানে tan b এই যে এখানে বসাই দিলাম, tan b আর এর নিচে একটা 1 আছে, লসাগু আছে tan b। তাহলে tan b অক্ষে tan b, আর এখানে এই যে মাইনাসটা বসালাম, tan b এর ভিতরে একবার যায়, 1 অক্ষে এখানে 1, প্লাস এই যে এখানে 1/tan b বসাই দিলাম, আর যা আছে সব বসাই দিলাম। এখন এই উপরের এই অংশ ভাগ এই নিচের অংশ, উপরে যে tan b আছে ভাগ এই যে নিচের এই অংশটা, তাহলে এর গুণ বানাতে হবে। তাহলে যদি গুণ বানাতে হয় আমরা এখানে সর্বপ্রথম এই যে tan b বসাই দিছি, আর এই যে এই ভগ্ন অংশটারে সুন্দর করে উল্টোই দিছি, কারণ গুণ হয়ে গেল, যে গুণ এই যে tan b এর উপরে দিলাম, tan b -1 এর নিচে নামাই দিলাম, তাহলে আমার গুণ হয়ে গেল। এখানে যে প্লাস চিহ্নটা বসাই দিলাম, 1/tan b এই যে বসাই দিলাম গুণ,
এই যে এখানে কিন্তু এর নিচে একটা 1 আছে, 1 চলে গেল উপরে আর এ চলে আসলো নিচে, তাহলে সব জায়গায় গুণ হয়ে গেল ভাগ। এবার এখানে tan b গুণ tan b স্কয়ার, tan স্কয়ার b, আর এখানে এই অংশটা বসাই দিলাম। আর এখানে যে প্লাস 1 গুণ 1, এখানে 1 হয়েছে, তাহলে এখানে কিন্তু একটা tan b দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আছে tan b মাইনাস 1, তাই আমি এখানে সাজাই নিছি। তাহলে এই মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল। আর 1 এর আগে আছে প্লাস, এখানে কমন নিছি মাইনাস, প্লাসে মাইনাসে যে মাইনাস, 1 করতে 1। এবার কিন্তু আমার এখানে tan b মাইনাস 1, এখানে tan b মাইনাস 1 হয়ে গেল। এবার এখানে বিষয় হচ্ছে, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে কিন্তু প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাস এই যে মাইনাস হয়ে গেল। দিয়ে আমি এই অংশ এখানে বসাই দিলাম, এই অংশ এখানে বসাই দিলাম। এবার tan b মাইনাস 1, tan b মাইনাস 1 একটা নিয়ে নিলাম, আর এখানে tan b একটা আছে নিয়ে নিলাম। এবার লসাগু করতে হবে। tan b মাইনাস 1, tan b মাইনাস 1 কাটা, tan b দিয়ে tan স্কয়ার b রে গুণ যদি করি, তাহলে tan কিউব b, এখানে যে মাইনাস, এই অংশ এই অংশের ভিতরে একবার যায়, এককে এখানে 1। এখানে tan কে ধরবো, 1 কে b, তাহলে a কিউব মাইনাস b কিউব উৎপাদক নির্ণয়ের সূত্র হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা পরবর্তী লাইনে তাই লিখব। এই যে আমরা a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, এখানে tan b আছে a আর 1 আছে b, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, আর ভাগ এটা তো ছিল। এই অংশ কাটা, তাহলে উপরে থেকে গেল আমার এই অংশটা, এই যে বসাই দিলাম। এবার tan স্কয়ার b এর নিচেও এটা আছে, tan এর নিচেও এটা আছে, 1 এর নিচেও এটা আছে, যারটা তার হিসাব করে বসাই দিলাম। তাহলে এখানে tan স্কয়ার b কে যদি tan b দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে পাবো tan b, এই যে এখানে প্লাস চিহ্ন বসালাম, tan b কাটা, তাহলে এখানে থাকে 1, এখানে এই যে প্লাস 1 বাই tan b, এর সূত্র হচ্ছে cot b। এখন আমরা tan আর cot এর আবারও সূত্র লিখব। এখানে tan এর সূত্র sin বাই cos, cot এর সূত্র cos বাই sin, আর এখানে যে 1। এখন এখানে লসাগু করব, এই লসাগু, তাহলে cos আর sin আলাদা, তাহলে sin b cos b নিয়ে নিলাম। cos এ কাটা, sin দিয়ে যদি আমরা sin দিয়ে গুণ করি, তাহলে sin স্কয়ার b প্লাস sin আর sin কাটা, cos দিয়ে যদি আমরা cos রে গুণ করি, তাহলে cos স্কয়ার b প্লাস এখানে এই অংশ দিয়ে এর যদি গুণ করি, যা ওকে তাই। এবার এখানে কিন্তু sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান যে 1, আর এখানে যে প্লাস এই বসাই দিলাম, আর এই অংশটা বসাই দিলাম, আর নিচেই তো এটা আছে, তাহলে 1 এর নিচে কিন্তু এটা আছে, 1 এর নিচে sin আছে, 1 এর নিচে cos আছে, আর এই টোটালটার নিচে আবার এই দুটোই আছে। তাহলে আমরা আলাদা আলাদা করে বসাই দিয়েছি একটা লাইন গ্যাপ দিয়ে। তাহলে 1 এর নিচে sin দিছি ইন্টু 1 এর নিচে আবার cos দিছি, এই যে প্লাস চিহ্নটা পেলাম, আর এই দুটোর নিচে এটা দিছি, বসাই দিলাম। তাহলে এটা কাটা, এখানে মান পেয়ে গেলাম 1, আর এখানে 1 বাই cos সমান পেয়ে গেলাম আমরা sec, 1 বাই sin পেয়ে গেলাম cosec, যেহেতু b লাগানো আছে b দিয়ে দিছি। তাহলে রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের cosec b ইন্টু sec b প্লাস 1, এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, এটাই কিন্তু কি প্রমাণ করতে বলেছে। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম, তাই রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। পরিশেষে আমরা ফাইনালি লিখে দেব, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে, তাই আমি এখানে প্রুফ লিখে দিছি। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। গ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে আর সমান এই অংশ। এখন আর সমান দেওয়া আছে 1 বাই এ, তাহলে আর এর মান আমরা একটু বসাই দিলাম বা দিয়ে, আর 1 বাই এ। এবার এখানে কিন্তু সূত্র লিখছি sec সমান 1 বাই cos, এই যে এখানে মাইনাস, এই মাইনাস চিহ্নটা, tan সমান sin বাই cos, এখানে থেটা হবে ইকুয়াল টু 1 বাই এ। এখন লসাগু করলাম, এখানে cos আর cos এর লসাগু আছে cos,
তাহলে কস কজের ভিতরে একবার যায়, এককে এক, এই যে মাইনাস বসালাম, কজে কজে কেটে গেল, সাইন থেটা ওকে সাইন থেটা ইকুয়াল টু এই। এবার আমরা কিন্তু উভয় পক্ষকে কি করছি, বর্গ করলাম। তাহলে এই পক্ষকেও বর্গ করে দিছি, এই পক্ষকেও বর্গ, তাহলে বর্গ করে দিলাম। তাহলে স্কয়ারটা 1 মাইনাস সাইন থেটা এর পরেও আছে, স্কয়ারটা কজের পরেও আছে, যারটা তার উপরে দিয়ে দিলাম 1 মাইনাস সাইন এই যে স্কয়ার, আর এখানে কজের পরে স্কয়ার ইকুয়াল টু স্কয়ারটা 1 এর পরে মানে 1, স্কয়ারটা এর পরে এই স্কয়ার। এবার এখানে আমরা 1 মাইনাস সাইন থেটা তার উপরে হোল স্কয়ার ভাগ কজ স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু এডি। তাহলে 1 মাইনাস সাইন থেটা তার উপরে হোল স্কয়ার, আর এখানে পেলাম 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। তাহলে 1 কে ধরবো, সাইন কে বি, তাহলে এই 1 এর পরে স্কয়ার ধরে নিতে হবে, এরপরে যা আছে এখানেও তাই ধরতে হবে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে 1 মাইনাস সাইন থেটা তার উপরে হোল স্কয়ার, তার মানে 1 মাইনাস সাইন থেটা ভিতরে দুইবার আছে, এই যে আমরা দুইবার বসাই দিলাম, এটা কাটা। তাহলে আমরা পেয়ে গেলাম, এখানে আমরা কিন্তু পেয়ে গেছি 1 মাইনাস সাইন থেটা, এই যে পেয়ে গেলাম 1 প্লাস সাইন থেটা ইকুয়াল টু এটা। এটারে কিন্তু আমরা ব্যস্তকরণ করছি পরবর্তী লাইনে আমরা ব্যস্তকরণ করে নিছি। এই যে আমরা ব্যস্তকরণ করে নিছি, নিচেরটা উপরে দিছি, 1 প্লাস সাইন থেটা ছিল নিচে, দিছি উপরে, আর 1 মাইনাস সাইন থেটা উপরে ছিল, দিছি নিচে। 1 বাই এ স্কয়ার ছিল এখানে, কিন্তু এ স্কয়ার বাই 1 দিছি। এবার আমরা এখানে যোজন বিয়োজন করছি, এখানে আমরা সুন্দর করে যোজন বিয়োজন করে দিছি। এই যে এই উপরের অংশ যোজন, এই যে নিচের অংশ। এবার যোজনের আগে হুবাও সব বসে যাবে, এই যে যোজন, এই হলো বিয়োজন, দিয়ে এই অংশটা বসাই দিলাম ইকুয়াল টু এই যে এ স্কয়ার প্লাস এই যে 1, এটা হলো যোজন, এ স্কয়ার, এই যে স্কয়ার বসালাম, এই যে মাইনাস মানে বিয়োজন, এই যে 1। তাহলে যোজন বিয়োজন উভয় পাশে ক্লিয়ার। এবার আমরা চিহ্ন পরিবর্তন করব পরবর্তী লাইনে। যে ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে তার ভিতরে কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে প্লাস চিহ্ন আছে, ভিতরে পরিবর্তন হবে না, যা অক্ষে তাই। এখানে প্লাস চিহ্ন আছে, ভিতরে যা অক্ষে তাই বসে গেল। এখানে প্লাস চিহ্ন, ভিতরে যা আছে তা বসে গেল। এবার মাইনাস, ভিতরে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক করতে এক, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, সাইন থেটা ওকে সাইন থেটা ইকুয়াল টু এই যে এই অংশটা হুবহু বসাই দিলাম। এটা আর এটা কাটা, 1 এর আগে মাইনাস, এর আগে প্লাস কাটা, এই সাইন এর আগে মাইনাস, এর আগে প্লাস কাটা। তাহলে 1 আর 1 এখানে পেয়ে গেলাম আমরা কি 2, আর একটা সাইন, এখানে 2 সাইন থেটা ইকুয়াল টু এই যে অংশটা পেয়ে গেলাম। তাহলে এখানে টুতি কাটলে উপরে আছে 1, তাহলে 1 বাই সাইন থেটা ইকুয়াল টু এই অংশটা বসাই দিলাম। এবার আমরা কিন্তু 1 বাই সাইন এর সূত্র পেয়ে গেলাম কোসেক থেটা, আর এই অংশটা বসালাম, ওই লাইনে বরাবর বর্গ করে দিছি, উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে বর্গ যদি করি, এই স্কয়ারটা কোসেকের পরে আছে, কোসেক স্কয়ার থেটা ইকুয়াল টু স্কয়ারটা এ স্কয়ার প্লাস 1 এর পরেও আছে, এ স্কয়ার মাইনাস 1 এর পরেও আছে, তাহলে যারটা তার উপরে বসাই দিলাম। এবার এখানে কিন্তু একটা সূত্র রয়েছে, কোসেক স্কয়ার থেটা সমান 1 প্লাস কট স্কয়ার থেটা ইকুয়াল টু এই যে উপরের এই অংশগুলো, এটারে আলাদা করলে হবে, না করলে হবে, আমি আলাদা করে দিছি, দিয়ে এখানে আলাদা করিনি, এটা বসাই দিছি। এটা এভাবে বসায় রাখলেও হবে, আবার এভাবে আলাদা করলেও হবে। এবার আমরা পরবর্তী লাইনে এই যে প্লাস কট, ওই প্লাস 1 ডানি যে এই যে মাইনাস 1 হয়েছে, তাহলে আমরা এই অংশ মাইনাস 1 পেয়ে গেলাম, আর এই বাম পাশে বা কট স্কয়ার থেটা রেখে দিলাম ইকুয়াল টু এখানে এ স্কয়ার মাইনাস 1 তার উপরে হোল স্কয়ার, এটাই হচ্ছে লসাগু, এটা আর এটা কেটে গেল। তাহলে এখানে এ স্কয়ার প্লাস 1, এ স্কয়ার প্লাস 1, তাহলে এ স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস, আর 1 দিয়ে যদি গুণ করি তাহলে যা অক্ষে তাই হয়। তাহলে এ স্কয়ারকে আমরা এ ধরবো, 1 কে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এর গুণা হচ্ছে 4ab। তাহলে এ স্কয়ারকে কিন্তু আমরা এ ধরছি, আর 1 কে আমরা বি ধরছি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার বীজগণিতের 4ab সূত্র। তাহলে আমরা কোয়াট স্কয়ার ইকুয়াল টু এখানে দিয়ে লিখে দিতে পারি, এই যে অংশটা, এই যে আমরা এখানে লিখে দিতে পারি, এই যে বা কোয়াট স্কয়ার থেটা ইকুয়াল টু এই যে 4ab, 1
বি হিসাবে দেওয়া লাগে না। আর ভাগ আছে এখানে a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এটা হচ্ছে হরে ছিল। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করছি, তাহলে এখানে যদি আমরা বর্গমূল করি, সরি বর্গ না বর্গমূল যদি করি, তাহলে স্কয়ার রুটে উঠে এখানে কট থিটা হইলো ইকুয়াল টু, এরও যদি আমরা এখানে রুট করি স্কয়ার রুটে উঠে এখানে এ হইলো 4 এর রুট করলে 2 হয়, আর a স্কয়ার মাইনাস 1 তারও যদি রুট করি স্কয়ার রুটে উঠে a স্কয়ার মাইনাস 1 হয়। তাহলে অঙ্কে কিন্তু বলেছে কট থিটা সমান 2a ভাগ a স্কয়ার মাইনাস 1, এটাই প্রমাণ করতে বলেছে, তাই এখানে লিখে দিছি প্রুফড। অঙ্কটি একটু বড় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি বর্তমানে শনি রবি সোম এই 3 দিন মূল বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি, এবং মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্র এই 4 দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমি উভয় পদ্ধতিতে মূল বই প্লাস সৃজনশীল অঙ্ক উভয় লাইনে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে ভিডিও আপলোড করি, যাতে একজন স্টুডেন্ট মূল বইয়ের অঙ্কের পাশাপাশি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান শিখে সে যেন মূল বই প্লাস সৃজনশীল সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এই উদ্দেশ্য সামনে রেখে আমি এই প্রক্রিয়ায় ভিডিও আপলোড করি। তবে আরেকটা বিষয় হলো, যারা আমার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।